নতুন করে প্রতিদিন শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন থেকে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে UNHCR। গত সপ্তাহে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এ চিঠি দেয়। সব মিলিয়ে ক্রমশই জটিল হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। কক্সবাজারের উখিয়া টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। জি আয়েশা, আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে যে স্থানীয় বাসিন্দারা রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে তাদের মাঝে বেশ উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে গত বছরের নভেম্বর থেকে হিসেব করা হচ্ছে আজকে পর্যন্ত, অর্থাৎ গত 1.5 বছরে 1,13,000 রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশ এবং জাতিসংঘ যৌথভাবে তাদের পরিচয় শনাক্ত করেছে, আইরিশ নিয়েছে এবং জাতিসংঘ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল তাদেরকে দেওয়া হয়নি। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সমস্ত আগত রোহিঙ্গারা তাদের আত্মীয় স্বজনের যে বাসাগুলো রয়েছে, অর্থাৎ কক্সবাজারের যে উখিয়া টেকনাফ, সেখানে প্রায় 34টি রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান এবং এই অবস্থানে যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে সেখানে তাদের যে আত্মীয় স্বজনের বাসাবাড়ি রয়েছে সেখানে তারা আসলে থাকছেন। এই যে রোহিঙ্গাদের একটি আগমনের ঢল প্রতিদিন ঢুকছে, বিশেষ করে গত সপ্তাহে প্রায় 5,000-এর অধিক রোহিঙ্গার অনুপ্রবেশ কিন্তু বাংলাদেশে হয়েছে বলে আমরা জেনেছি। তো এই দীর্ঘ যে রোহিঙ্গাদের আগমনের যে ঢল আবার নতুন করে শুরু হয়েছে, তো এটিতে কক্সবাজারের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে বেশ উৎকণ্ঠা কাজ করছে। বিশেষ করে কক্সবাজার শহরে এবং কক্সবাজার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, চুরি চিন্তাই থেকে শুরু করে যে সমস্ত অপরাধগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং স্থানীয় যে অপরাধীরা রয়েছে তাদেরকে ধরার জন্য সিসিটিভি ক্যামেরা কিংবা স্থানীয়ভাবে যাচাই বাছাই করলে তাদেরকে ধরা গেলেও রোহিঙ্গা যে সমস্ত অপরাধীরা রয়েছে তাদেরকে আসলে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এবং টেকনাফের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মানব পাচার থেকে শুরু করে অপহরণ কাণ্ড কিন্তু বেড়ে গিয়েছে। এই যে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, এটিতে করে কক্সবাজারে গতকাল যে মে দিবস পালিত হয়েছে, সেখানে সবচেয়ে বেশি যে দাবিটি উঠে এসেছে যে রোহিঙ্গা শ্রমিকদের সারা কক্সবাজারের যে সমস্ত জায়গাগুলো রয়েছে রোহিঙ্গা শ্রমিকরা সব জায়গায় ঢুকে যাচ্ছে এবং এতে করে বলা হচ্ছে যে কক্সবাজারের যে স্থানীয় যে শ্রমিকরা রয়েছে তাদের যে একটি বাজার ছিল সেটিতে আসলে সংকট নেমে এসছে এবং কক্সবাজারের যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের মাঝে আরও উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে যে নিত্য প্রয়োজনীয় যে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে বাজার, সে সমস্ত জিনিসগুলোর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কক্সবাজারে যে 34টি রোহিঙ্গা ক্যাম্পে যে 12 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় একটি উৎকণ্ঠা স্থানীয়দের মাঝে বিরাজ করছে এবং অতি সত্বর যদি এই সমস্যার সমাধান করা যায় তাহলে হয়তো বা স্থানীয়দের মাঝে একটি তাদের মাঝে সুসংবাদ বলে তারা মনে করবেন। তো এই ছিল কক্সবাজারের যে রোহিঙ্গা আগমন উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। তো এটির সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।